স্পিকিং এর জন্য ম্যাম আমি স্পিকিং প্রতিদিন 2 ঘন্টা টাইম দিছি স্পিকিং এ, যেহেতু আমার একটা প্লাস পয়েন্ট আছে স্পিকিং এ, যাতে আমি আগে থেকে স্পিকিং এর সাথে ফ্যামিলিয়ার। তো আমি চাইছি যে ইজি সাবজেক্টটাকে আরো বেশি টাইম দিলে আরো ভালো রেজাল্ট করব। সঠিক পরিকল্পনায় কিভাবে স্বপ্ন পূরণ করা যায় তাই আমরা আজকে জানবো। মুয়াইমিন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ওভারঅল 6.5 ইয়েস ম্যাম। কেমন অনুভূতি স্যার? অনেক ভালো ম্যাম। আচ্ছা, যখন জানতে পারলেন যে 6.5 পেয়েছেন তখন কিভাবে এটা উল্লাস করেছেন? ম্যাম টু বি অনেস্ট, আমার পরীক্ষা দেওয়ার সময় আমি আমার পরীক্ষাটা একটু তুলনামূলক কঠিন হয়েছিল। আচ্ছা। আমি একটু চিন্তাতে ছিলাম, তারপর রেজাল্টটা পাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আমার খুশিটাকে বুস্ট করে দিয়েছে আর কি এই চিন্তাটা। সর্বপ্রথম কাকে জানিয়েছিলেন? আমার ফ্যামিলিকে, আমার মাকে প্রথমে আমি রেজাল্টটা পাওয়ার পর আমার মাকে আমি বলছি, তারপর উনি খুবই খুশি হয়েছেন। তাছাড়া আমার ফ্যামিলি, আমার বোন আছে, শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা জানতে পেরেছি আপনার কিন্তু প্রিয় সাবজেক্ট ইংরেজি। Yes, ma'am. তো ভালোবাসার সাবজেক্ট থেকে আলসে আসা, এর জার্নিটা কেমন ছিল স্যার? ম্যাম যেহেতু আমার ইংরেজি অনেক ভালো লাগে, তো আমি খুবই এনজয় করেছি। আমার ভালো লাগছে ইংলিশে আইএলটিএস প্র্যাকটিস করতে। প্রথমে খুব কিউরিওসিটি নিয়ে প্র্যাকটিস করছিলাম। তারপর যখন হোমওয়ার্ক, তারপর একটা ভালো একটা স্কোরের জন্য নিজেকে প্রয়োগ করা সাবজেক্ট বিভিন্ন মডিউলের প্রতি, তো এই সময়টা কিভাবে পার করেছেন আপনি? ইয়েস ম্যাম, এই প্র্যাকটিসের সময় অনেক হোমওয়ার্ক তো করতেই হবে। আমার একটা স্বপ্ন ছিল, যেহেতু আমি ভালো একটা রেজাল্ট করব, সেই অনুযায়ী আমি খুবই একটা কনসিস্টেন্সি থাকা ট্রাই করছি। তো সবসময় মোটিভেশন থাকা ট্রাই করি, যাতে আমি একটা ভালো ডিজায়ার স্কোরটা আমি অ্যাচিভ করতে পারি আর কি। মোটিভেটেড থাকা ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে স্যার। ওভারঅল তো 6.5 স্যার। তো আপনার সবচেয়ে ভালো আসছে স্পিকিং এ। এটাতে কত জানি আসছে? স্পিকিং এ 7 আসছে। 7 আসছে। তো এটা তো স্যার আমাদের কিন্তু জড়তা থাকে, তার উপর আবার ইংরেজি কথা বলেন, কিন্তু তবে আপনার একটা প্লাস পয়েন্ট আছে, আপনার ইংরেজি সাবজেক্টটা প্রিয় ছিল। হ্যাঁ, তো যাই হোক একটা ভালো একটা স্কোর করেছেন এটাতে। তো এটার ট্রিক্স কি ফলো করেছেন স্যার? তো স্পিকিং এর জন্য ম্যাম আমি স্পিকিং প্রতিদিন 2 ঘন্টা টাইম দিছি স্পিকিং এ, যেহেতু আমার একটা প্লাস পয়েন্ট আছে স্পিকিং এ, যাতে আমি আগে থেকে স্পিকিং এর সাথে ফ্যামিলিয়ার। তো আমি চাইছি যে ইজি সাবজেক্টটাকে আরো বেশি টাইম দিলে আরো ভালো রেজাল্ট করব। তো প্রতিদিন আমি ধরেন সকালে ওইটাই টাং টুইস্টার আছে, এটা প্র্যাকটিস করতাম 15 মিনিটের মতো। তারপর শ্যাডো প্র্যাকটিস আছে না ম্যাম, ব্যান্ড স্টুডেন্টরা কথা বলতেছে, আমি স্টপ করে তারা যা বলতেছে আমি তাই রিপিট করতেছি। তো এটা আমার জড়তাকে কমানো কমাইছে এবং ভালো একটা স্পিকিং রেজাল্ট হেল্প করছে। আচ্ছা ঠিক আছে স্যার। লিসেনিং এ ভালো আসছে, 6 আসছে, আর রাইটিং ও 6, রিডিং এ 6, ওইগুলাতে পড়ে আসছি। লিসেনিং এ 6 আসছে। শোনার দক্ষতা কিন্তু ভালো থাকা দরকার। তো ঠিক কিভাবে কাজ করেছেন এটাতে? তো লিসেনিং ম্যাম, আসলে লিসেনিং হচ্ছে প্র্যাকটিস। আমি যত আইএলটিএস এর যে লিসেনিং, এটা যত প্র্যাকটিস করবেন তত ভালো। তো লিসেনিংটা আমি সকালে ওই 9টার পরে লিসেনিং প্র্যাকটিস করছি। প্রতিদিন আমি 2 ঘন্টা লিসেনিং টাইম দিতাম, এটা ফিক্স ছিল। আমি আর রাতে আর সন্ধ্যার পরে এরকম আমি লিসেনিং প্র্যাকটিস করতাম না। আমি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টা লিসেনিং প্র্যাকটিস করতাম। তো এরকমই মেবি আমার লিসেনিংটা ইমপ্রুভ হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে। রাইটিং আর রিডিং এই দুইটা মডিউল কিন্তু সব শিক্ষার্থীর জন্য একটা বড় ঘূর্ণিঝড় বলতে পারেন। তো যাই হোক, এটাতে কিন্তু আপনি একটা ভালো একটা স্কোর করেছেন, 6 আসছে। তো রাইটিংটা কিভাবে করেছেন? তো রাইটিং ম্যাম, এই রাইটিং আমি প্রতিদিন খুব বেশি টাইম দিচ্ছি, কারণ রাইটিং আমার গ্রামার এত ভালো না। আমি প্রতিদিন ধরেন একটা টাস্ক টু লেখার সময় আমার গ্রামার 20-30টা মিস্টেক হইতো। আমি এটা দেখে অনেক কনফিউজ নেই, মিস্টেক জি। আর আমার ধরেন ম্যাম, আমি প্রথমে পেপার বেসডের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তারপর দেখে সিডি আইএলটিএস হয়ে গেছে। তো আমার টাইপিংটা ধরেন এতটা ছিলাম না কি। প্রথমে আমার টাইপিং ফাস্ট ছিল, বাট একুরেসিটা ছিল না। একুরেসি গ্রামার কি মিস্টেক হইতো, স্পেলিং মিস্টেক হইতো, আমি ক্যাচ করতে পারতাম না। তো রাইটিং লেখার পর দেখতাম আমার স্পেলিং মিস্টেক। কিভাবে ইমপ্রুভ করেছেন? তো এই যে গ্রামার মিস্টেক, স্পেলিং মিস্টেক, আমি প্রতিদিন লেখার পর আমি একটা খাতায়, আলাদা একটা খাতায় এগুলা লিখতাম। লিখে তারপর এগুলা দেখতাম যাতে আমার কোন জায়গায় মিস্টেকটা হয়েছে, যাতে আমি এই মিস্টেকটা পরবর্তীতে না করি। তো এই জন্য আর কি এই ট্রিকটা আমি ফলো করতাম। তারপর এটা মেবি ইনশাআল্লাহ আমার আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হয়েছিল।
আচ্ছা ঠিক আছে। আর রিডিং এ Yes, ma'am. রিডিং এ কিন্তু সবচেয়ে ঝামেলা Yes, ma'am, হয় reading. বেশি। আর হচ্ছে যেহেতু আপনার ইংরেজি সাবজেক্ট ফেভারিট ছিল, আপনি একাডেমিক লেভেলে যা পড়েছেন আর এখানে এসে কি মনে হচ্ছে আকাশ পাতাল? খুবই কঠিন রিডিং। আচ্ছা, তারপরে কিন্তু একটা স্কোর, ভালো একটা স্কোর করেছেন, কিভাবে করেছেন স্যার? তো রিডিং এ ম্যাম আমি মানে খুবই উইকনেস, মানে আমার মকে ম্যাম রিডিং এ অনেক লো রেজাল্ট আসতো, লাইক 4.5 এক সময় আসছিল। তো আচ্ছা। এটা দেখার পরে বলতাম মানে আসলে আমার মানে লেকিংসটা কোথায় রিডিং এ। হুম। আমি মানে তারপর বুঝতে পারলাম যে আমার প্র্যাকটিসের লেকিং আছে, কারণ রিডিং এ আমি একটু কম টাইম দিতাম, যে সাবজেক্টে বই করতাম মানে আমার ব্রেইন বলতেছে এটা কম টাইম দিলে ভালো হয়, মানে আমি ডরাইতাম আর কি, রিডিং কে টাচ আচ্ছা। করতাম না। তো তারপর আমি মানে খুবই বেশি সকালে 5টার সময় উঠে প্রতিদিন এক্সাক্ট 3 ঘন্টা আমি আমার রিডিং এ টাইম দিতাম, যাতে রিডিং এ আমি ভালো টেস্ট করতে পারি। আর যেহেতু আমার উইকনেস রিডিং এ, তো যত বেশি টাইম দেবো তত বেশি ইমপ্রুভ হবে। তো আমি মেবি 1 মাস পুরো কনসিস্টেন্ট থাকছি, প্রতিদিন 3 ঘন্টা। নাহলে আমি রিডিং মানে বেঞ্চ আগে টেবিল থেকে উঠতাম না, পড়া টেবিল। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত আপনার আশাবোধক একটা স্কোর না আসে। Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, ওকে, এভাবে একটা ভালো একটা স্কোর করেছেন আপনি। Yes. ওকে স্যার, আপনার সাথে কিন্তু গল্প করছি, আপনার পুরো পরিচয়টা কিন্তু এখন জানি না Yes, ma'am. স্যার, তো বলেন। আমার নাম বাইজিদ আহমেদ, আমি এইচএসসি 2025 ব্যাচ পরীক্ষা দিয়েছি। আমার কলেজ ছিল শাহফরান। তো আচ্ছা আমার বাসা হচ্ছে সিলেট দক্ষিণ সুরমা। আচ্ছা ঠিক আছে, ভালো একটা স্কোর করেছেন, তার মানে নিশ্চয়ই একটা স্বপ্নের দেশও আছে আপনার। Yes, ma'am, obviously. কোনটি স্যার? তো আমার ড্রিম কান্ট্রি মানে আমার ছোট থেকেই, আমার ক্লাস 10 থেকে আমার একটা ড্রিম কান্ট্রি ছিল ইউএসএ আর কি। ইউএসএ তে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আপনার জন্য দোয়া রইলো যাতে আপনার স্বপ্নের দেশে যেতে পারেন। আচ্ছা, আন্টির কথা তো জানলাম, Yes. পরিবারে তো আরো সদস্য আছে, তো ওনাদের কেমন অনুভূতি আপনার এই স্কোরে? তারা অনেক খুশি। যেমন আমার মামা একজন, হ্যাঁ। উনি আমার আইএলটিএস রেজাল্ট, যে ব্রিটিশ কাউন্সিল অ্যাক্সেস উনার কাছে নিয়ে নিয়েছিলেন রেজাল্টের দিন, যাতে উনি আচ্ছা। দেখতে পারে তাড়াতাড়ি। তো উনি যে সময় নিছেন রেজাল্টটা, উনি আমাকে কল দিয়ে প্রথমে রেজাল্টটা দিছেন, কল দিয়ে আমার আম্মাকে জানিয়েছেন। তারপর আমি স্ক্রিনশট দিয়ে বলতে দেখছি যে স্ক্রিনশট মতো এটা দেখা যায় না, লগ ইন করে এটা ওপেন করে আমার আম্মাকে দেখাইছি। উনি প্রথমে আম্মাকে কল দিয়ে বলছেন যে আমি ভালো একটা 6.5 আচ্ছা, তার মানে পুরোপুরি পরিবার আপনার হচ্ছে খুশি। ইয়েস ম্যাম, খুশি। আচ্ছা ঠিক আছে, ওকে, বন্ধু বান্ধব জানে স্যার? ইয়েস, অবশ্যই তারা সবাইকে আমি বলছি, এবং তারা শুধু মানে ভালো রেজাল্ট ট্রিটের জন্যই শুধু বলি ম্যাম। আচ্ছা, দিয়ে দিবেন ওদেরকে। ইয়েস ম্যাম, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, সর্বশেষ প্রশ্ন, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি কি বলবেন? তো আই থিঙ্ক ম্যাম, ভালো একটা রেজাল্ট করা এটা তাদের উপর নির্ভর করে, তারা কতটুকু প্র্যাকটিস করতেছে। তারা যত প্র্যাকটিস করবে তত ইমপ্রুভ হবে ম্যাম। আইএলটিএস ম্যাম বলবো যে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে এটা অত কঠিন না। যেমন আমি রিডিং এর একটা উদাহরণ দিই, আমি রিডিং এ মকে 4.5 আসতো, তো আমি প্র্যাকটিস করার পর আমার প্র্যাকটিসে 7 আসতো, 6.5 আসতো। তো এটা ইমপ্রুভ হয়েছে, তো প্র্যাকটিস করেছি এজন্য আমি ইমপ্রুভ হয়েছে। তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তারা কিভাবে ভালো স্কোর করবে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। Yes, ma'am. শুনলাম আমরা স্যারের কথা, জানলাম স্যারের কথা থেকে কিভাবে স্যার একটা ভালো একটা স্কোর করেছেন। স্যার কিন্তু বারবার বলেছেন প্র্যাকটিস, স্যার কিন্তু অনেক সাবজেক্টে উইক ছিলেন, বাট প্র্যাকটিসের কারণে একটা ভালো একটা স্কোর এসেছে। তো আমরা এভাবে চেষ্টা করবো এবং ভালো একটা স্কোর করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।